একদম কচি শাকগুলি। এই দেখেন কি সুন্দর পালং শাক হয়েছে। এই পালং শাক কচি কচি খাইতে ভালো। একদম কচি শাকগুলি। এই পালং শাকের বাইসে বাইসে উঠে গেলে আর বড় হয়ে যাবে, জানো এত ঘন থাকলে বড় হবে না। ওই হিসাবে এখন একটু বড় হয়েছে না। বড় হয়েছে ভালোই। ধনিয়া শাকের কাছে দিয়ে নেই। ধনিয়া শাকগুলো কি ঘর হয়েছে। এই তো ফাঁকা ফাঁকা করে বললে আরো ভালো হতো গাছগুলি, কিন্তু ঘন হয়ে গেছে বেশি, আর না গোনা। এই দেখেন কি সুন্দর থোকা থোকা বটবড়ি ধরছে। এই বটবড়িগুলোই ভালো। বটবড়ি 3-4 রকমের আছে। তো এই বটবড়িগুলো বেশি মোটা মোটা খাইতো, এই বটবড়িগুলো মিষ্টি মিষ্টি লাগে। ঝোরের মধ্যে তো যাইতে অসুবিধা। একটা একটা করে একটা কোথায় কতগুলো হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি পালং শাকগুলো কাটতে নেব। পালং শাক কাটা হয়ে গেছে, এবার আলু আর বেগুন কেটে নেব। বেগুনটার কালার কিন্তু হেভি সুন্দর হয়েছে, আর মোটা হতো না। হ্যাঁ, পরশুদিন তুলছে না, এখন বাতি এনে ভালো। আপনার যে বটবটি কোথায় হয়েছে ঠিকই পাওয়া যায় না, টোকা চটকা যদি কত ডুবে যায়। আর আমার কাছে বটবটি কোনো বিশাল ভালো। আর এক কথা আছে যে লাল না, তোমার ঘরের পিছনে হয়েছে। এই দেখেন লাউয়ের চকলাগুলো রাখে দিয়েছিলাম। এই লাউয়ের চকলা দিয়ে আলু দিয়ে ভাজলে খাইতে খুব ভালো লাগে। এই জন্য আমি আলু দিয়ে ভাজা করবো। এবার ঝুড়ি ঝুড়ি করে করতে হবে।
শাকটায় বেশি নোংরা নাই, এক ধোয়া দিলেই হয়ে যাবে। একবার ধোয়া আছে, দুইবার কাটে এক ধোয়া দিয়ে দেবো, হয়ে যাবে। কড়াই গরম হয়েছে, এবার তেল দিয়ে দেবো। এবার ডালের বড়িগুলো ভাজে নেবো। তেল গরম হয়েছে, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। এবার সবজিগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে দেবো। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। লাল চোখলা আর আলু ধোয়া হয়ে গেছে, ঢাকাটা তুলে নেবো। এবার ডালের বড়িগুলো দিয়ে দেবো। সামান্য চিনি দিয়ে দেবো, জিরার গুঁড়ি দিয়ে দেবো। এবার ধনেপাতা কুচি দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। লাই চাল আর আলু কুচানো দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, লবণ আর হলুদ দিয়ে দেবো। এবার সামান্য ঢাকা দিয়ে দেবো, তাহলে সেদ্ধটা ভালো হবে। একটু ভাজা হলে হয়ে যাবে।
ভাজা হয়ে গেছে, এবার উঠাই দেবো। লাল চোখলা ভাজা তো দারুণ হয়েছে খেতে। শুকনো ভাজা দারুণই লাগে খাইতে। হ্যাঁ, বোঝা যায় না। অত টেস্ট না লাগবে কষি না, ওই জন্য শুকলাগুলো ভাজা ভালো হয়েছে, কারণ পিসের মতো সুন্দর গলে গেছে, আলুর মতন হয়ে গেছে। লাউয়ের চেয়ে চোখলাই তো ভালো লাগে তাহলে। রাইয়ে শেষ লাইয়ের কিছুই হেলানো যায় না, শাক খাওয়া যায়, লাইয়ের লাউ খাওয়া যায়, লাইয়ের চোখলা খাওয়া যায়। লাইয়ের শেষ চোখলা এবার ভিটামিন আছে। চোখলাটাই ভালো লাগছে বেশি। আমারও পালং শাক তরকারি এই জায়গা দিয়ে দাও, আমি আগে শুকলা ভাজাটা খেয়ে নিই, তারপর পালং শাকটা খাবো। শুকলা ভাজাটা হেবি সুন্দর হয়েছে, আমরা আর পড়া দাও, একটু দিয়ে নিই। গরম গরম ভালো লাগে বেশি, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। দারুণ টেস্ট হয়েছে। তরকারি ভালো হয়েছে, দারুণ হয়েছে। নতুন পালং শাক, নতুন ধনিয়া শাক, পালং না, পালং শাক চিনো না, সব গলে গেছে।